আসসালামু আলাইকুম। আচ্ছা, আইবিএ যখন তার এমবিএ এর অ্যাডমিশন টেস্ট নেয় তখন যেরকম প্রশ্ন করে, এই আইবিএ যখন জব এক্সামগুলো নেয় তখন কি একই প্রশ্ন করে? আইবিএমবিএ এর অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে আইবিএ ভিত্তিক জবের জন্য ম্যাথ এবং ইংলিশ সেকশনের প্রস্তুতি কি পুরোপুরি কভার হয়ে যাবে? এই প্রশ্নগুলো অনেকের থাকে। সো আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। চলুন আগে আমরা দেখে নিই আইবিএ যখন তার এমবিএ এর অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো কেমন ধাঁচের হয়, এই আইবিএ যখন তার জব এক্সামগুলোর জন্য কোশ্চেন করে তখন তার প্রশ্নগুলোর ধাঁচ কেমন হয়। চলুন দেখে আসি। আইবিএমবিএ অ্যাডমিশনের গণিত অংশের প্রস্তুতির জন্য যে চ্যাপ্টারগুলো থেকে সাধারণত আইবিএ প্রশ্ন করে থাকে, আমরা সেই প্রশ্নগুলোর একটা অ্যানালাইসিস করেছিলাম। সো আমরা যদি অ্যানালাইসিসটা একটু দেখতে যাই, সো আমরা দেখতে পারবো যে প্রথমে নাম্বার থিওরি বা ইন্টিজার চ্যাপ্টার, যেটা সেখানে অনেকগুলো সাবটপিক আছে। এটা আইবিএর একটা অন্যতম পছন্দের একটা চ্যাপ্টার, এখান থেকে সে কোশ্চেন করতে খুবই পছন্দ করে। বেসিক অপারেশনস আছে, ডিভিজিবিলিটি রুলস, এটাও আইবিএর খুব একটা পছন্দের চ্যাপ্টার, এখান থেকে সে প্রতিবার প্রশ্ন করে। ফ্র্যাকশন আছে, ডেসিমাল আছে, এভারেজ, এজ, পার্সেন্ট, প্রফিট লস তো খুবই, প্রফিট লস এবং পার্সেন্ট এমন দুইটা চ্যাপ্টার, যে দুইটা চ্যাপ্টার থেকে আসলে শুধু আইবিএ না, যে কোনো কেউ কোশ্চেন করলে, যে কোনো পরীক্ষার প্রতিযোগিতামূলক প্রশ্ন করলে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। ইনইকুয়ালিটিস আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন আইবিএর খুবই একটা পছন্দের একটা অধ্যায়। সে যখন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন করে, অ্যাজ ওয়েল অ্যাজ সে যখন জব এক্সামের জন্য প্রশ্ন করে, তখনও কিন্তু এই রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার থেকে সে কোশ্চেন করতে কিন্তু কখনো ভুলে না। আমরা সামনেই দেখব। এরপর আছে ট্রেন, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, পাইপস অ্যান্ড সিস্টেমস, তারপরে ওয়ার্ক প্রবলেমস, কাজ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন হয়। আচ্ছা, প্রবাবিলিটি, সেট, অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস, কোয়াড্রিলাটারাল, পলিগন, সার্কেল, সলিড জিওমেট্রি, এগুলো থেকে মোটামুটি নিয়মিত ভিত্তিতেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আমরা যখন আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশনের ম্যাথ অংশের অ্যানালাইসিস করতে গেলাম, তখন আমরা দেখলাম যে কিছু কিছু এমন প্রশ্ন আসে যেগুলো আপনি সরাসরি কোনো চ্যাপ্টারে ফেলতে পারবেন না। ঠিক আছে? সো এই চ্যাপ্টারগুলোতে প্রবলেমগুলো কেমন হয় সেটা হচ্ছে আপনার ওভারঅল ম্যাথমেটিক্যাল রিজনিং বা ওভারঅল ম্যাথমেটিক্যাল আপনার কমন সেন্স যাচাই করে। আমি একটি প্রশ্নের উদাহরণ দিতে পারি। আমার এক্স্যাক্টলি এখন এটা কোন ইনটেকে আসছিল সেটা খেয়াল নাই, বাট প্রশ্নটা এমন ছিল যে এক্স ওয়াই বাই জেড একটা ফ্র্যাকশন দেওয়া আছে, এবং এই ফ্র্যাকশনের বোথ সাইডকে আমি যদি একটা নির্দিষ্ট, আমি যদি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি, সো ফ্র্যাকশনে কেমন চেঞ্জ আসবে। এক্স্যাক্টলি আমার প্রবলেমটা মনে নেই, বাট প্রবলেমটা যতদূর মনে পড়ছে যে এতটুকু ছিল যে জাস্ট গুণ করলে উপরে নিচে কেটে যাবে, সো ফ্র্যাকশনে কোনো চেঞ্জ আসবে না। আমি চেষ্টা করবো প্রবলেমটা এক্স্যাক্টলি আপনাদের দিয়ে দেওয়ার, বাট এগুলো হচ্ছে একটু ট্রিকিয়ার প্রবলেম। ঠিক আছে? এটার জন্য প্রপার কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন প্রয়োজন হয় না, জাস্ট আপনার একটা সার্টেন টপিকের বেসিক নলেজকে যাচাই করে। সো এরকম প্রবলেম কিন্তু আইবিএ প্রত্যেকটা ইনটেকেই কিছু দিয়ে থাকে। 30টা প্রশ্ন হলে তার মধ্যে 3-4-5টা পর্যন্ত এরকম প্রশ্ন কিন্তু দেখা যায়। ঠিক আছে? এরপরে আরও কিছু প্রবলেম আছে যেগুলোকে আমরা বলতে পারি ডিফিকাল্ট এবং ট্রিকিয়ার। ঠিক আছে? সো এরকম কোশ্চেন কিন্তু খুব একটা বেশি আসে না যে সে খুব ডিফিকাল্ট কোশ্চেন করবে এবং ট্রিকি কোশ্চেন করবে, এরকম কিন্তু খুব একটা থাকে না। সো আমরা যদি আমরা যদি একটু দেখি যে এই নাম্বার থিওরি থেকে কিন্তু প্রতি বছরই, এই যে ডিসেম্বর 2021, ডিসেম্বর 2020-এ 4বার প্রশ্ন আসছে, ডিসেম্বর 2018-তে 4টা প্রশ্ন আছে, জুলাই 2006-এ কিন্তু 6টা প্রশ্ন আছে, ডিসেম্বর 2016-তে 5টা প্রশ্ন আসছে, ডিসেম্বর 2015-তে কিন্তু 7টা পর্যন্ত প্রশ্ন আসছে এই টপিক থেকে। সো এটা কিন্তু খুবই একটা হাই ফ্রিকোয়েন্সি টপিক। ঠিক আছে? এরপরে পার্সেন্ট চ্যাপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর 2020 সালে 6টা প্রশ্ন এসেছে, ডিসেম্বর 2017 সালে 4টা। সো এখান থেকেও কিন্তু প্রায় 4-5-6টা পর্যন্ত প্রশ্ন আসছে। প্রফিট লস থেকেও একই কথা, 3টা পর্যন্ত প্রশ্ন আসতে এখানে কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু ডিসেম্বর 2012 থেকে আমার এই অ্যানালাইসিসটা করা। ডেফিনেটলি এটা যদি আমরা পেছন দিকে আরও এক্সটেন্ড করতে পারি সেটা করা যেত, বাট ডেফিনেটলি 2012 সাল থেকে অ্যানালাইসিসটা কন্টিনিউ করে। ডিসেম্বর 2018 সাল থেকে কিন্তু ফুল কোশ্চেন পাওয়া যায় না, পার্শিয়াল কোশ্চেন পাওয়া যায়। সো পার্শিয়াল যতগুলো কোশ্চেন আমরা মোটামুটি হাতে পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, আমরা কিন্তু সেগুলোকে অ্যানালাইসিসের ভেতরে এনেছি। সো এটা কিন্তু ফুল একটা ওভারঅল অ্যানালাইসিস না, ডেফিনেটলি আরও এর হয়তো একটা পিকচার আছে, রিসেন্ট টাইমের কোশ্চেন কিন্তু পাওয়া যায় না। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে চ্যাপ্টারগুলা, এই চ্যাপ্টারগুলা কিন্তু আইবিএ নিয়মিত প্রশ্ন করে থাকে। ঠিক আছে? আচ্ছা,
এখন বিষয় হচ্ছে যে ভাই জব এক্সাম আর আইবিএ বেসড জব এক্সাম আর আইবিএমবিএ অ্যাডমিশন প্রিপারেশনের এক্সাম এই দুইটা কি একসাথে আসলে নেওয়া সম্ভব কিনা, বা এটা আসলে নেওয়াটা কি শুধু কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কিনা, বা এটা আসলে আমাদের কি করা উচিত। সো বিষয়টা হচ্ছে যে দেখেন, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে টপিক মোটামুটি সেম, চ্যাপ্টার মোটামুটি সেম। আপনি যদি দেখেন যে এই যে চ্যাপ্টারগুলো আছে, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলাই কিন্তু মোটামুটি ঘুরে ফিরে আসে। আমরা আমাদের যে আপকামিং আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশন এবং জব প্রিমিয়াম যে কোর্সটা আছে সেখানেও কিন্তু আমরা এই টপিকগুলাই রাখছি, ঠিক আছে। এবং এই টপিকগুলোর মধ্যে দেখেন এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম এটা কিন্তু ইনক্লুড করা, কিন্তু এটা কিন্তু কখনো আইবিএ কিন্তু তার অ্যাডমিশন টেস্টে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম দেয় না। ইনফ্যাক্ট জব এক্সামগুলোতেও কিন্তু আইবিএ দেয় না, কিন্তু বিআইবিএম করলে দেয়। সো যেহেতু আমরা চাচ্ছি যে এমন একটা কোর্স ডিজাইন করতে যেখানে আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, আমি স্পেসিফিক ম্যাথ সেকশনের কথা বলছি, এবং ইংলিশের জন্য আমরা একটা সেপারেট ভিডিও বানাবো, সেক্ষেত্রেও কথাটা অ্যাপ্লিকেবল হবে, বাট আপাতত এই ভিডিওতে ম্যাথের কথা বলছি। সো ম্যাথের প্রিপারেশনটা যেন আপনার হলিস্টিক একটা প্রিপারেশন হয়ে যায়। সো বাংলাদেশের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত চাকরি বা আইবিএ যেই পরীক্ষাগুলো নেয় ইনক্লুডিং তার অ্যাডমিশন এক্সাম, তার জন্য প্রপার একটা হলিস্টিক আপনার অ্যাপ্রোচ বা একটা প্রিপারেশন যেন হয়ে যায়, সেই জন্য আমাদের কিন্তু এই কোর্সটা ডিজাইন করা। এবং এখানে আপনারা এই যে টপিকটা দেখতে পারেন যে নাম্বার থিওরি আমরা রেখেছি এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম, ইনইকুয়ালিটিস, পার্সেন্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ, তারপর অ্যালিগেশন মিক্সচার, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার আইবিএমবি এর অ্যাডমিশন টেস্ট এবং আইবিএ ভিত্তিক যে জব এক্সামগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল। এখন আমরা একটু দেখে আসি আসলে প্রশ্ন আসলে কেমন আসে। গত অক্টোবর নভেম্বর এই সময়ে খুব মেজর দুইটা বড় বড় পরীক্ষা আইবিএ নিয়েছিল। তার মধ্যে একটা ছিল পেট্রো বাংলার পরীক্ষা, আরেকটা ছিল সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষা। সো সাধারণ বীমা কর্পোরেশনের দুইটা পোস্ট, নোটেবল পোস্ট ছিল, সেটা হচ্ছে জুনিয়র অফিসার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। 9th গ্রেডের ছিল। সো আমরা যদি ওই প্রশ্নটা একটু দেখি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 9th গ্রেড, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইটা, হ্যাঁ। সো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 9th গ্রেডের যদি ম্যাথ কোশ্চেনটা আমরা একটু দেখি, এখানে প্রত্যেকটা এই যে প্রফিট লস থেকে চ্যাপ্টার প্রশ্ন এসেছে, এটা কিন্তু ফ্র্যাকশন থেকে প্রশ্ন এসেছে। এখানে কিন্তু ট্রেনের প্রবলেম আসছে, যেটা কিনা টাইম ডিস্টেন্সের প্রবলেম। এখানে কিন্তু পেরিমিটার, সো এটা মেনসুরেশনের প্রবলেম, এটা পার্সেন্টেজের প্রবলেম, এটা রেশিও অ্যান্ড প্রপোর্শনের একটা প্রবলেম, অ্যান্ড এইটা 49 নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে বয়স সংক্রান্ত প্রবলেম, এইটাও পার্সেন্টেজের প্রবলেম। আর ইফ 20% অফ পি ইকুয়ালস টু কিউ, এটাও ওয়েন ব্লিচড 20% অফ দ্য লেন্থ। আচ্ছা, এটাও কিন্তু হচ্ছে আমার পার্সেন্টেজের একটা প্রবলেম। ওকে, পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজের। আচ্ছা, দ্য এভারেজ অফ 20 নাম্বারস ইজ 0 অফ দেম মোস্ট। আচ্ছা, এটাও কিন্তু একটা এভারেজের প্রবলেম। সো আমরা দেখতে পাচ্ছি টপিক কিন্তু মোটামুটি একই, ঠিক আছে, টপিক কিন্তু আমার খুব একটা চেঞ্জ হচ্ছে না, বাট কোশ্চেনের ধাঁচে হয়তো সামান্য ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স আছে? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে, আইবিএ যখন তার অ্যাডমিশন এক্সামের কোশ্চেন করে তখন সে বেসিকের দিকে নজর দেয় এবং ওই কোশ্চেনগুলো খুব একটা ক্যালকুলেশন ওরিয়েন্টেড থাকে না, ঠিক আছে, ওখানে কনসেপ্টটা ম্যাটার করে। এজন্য আপনারা যদি কোশ্চেনটা আরেকটু ডিপ ডাউন দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে সরাসরি নিউমেরিক্যাল ক্যালকুলেশন কিন্তু বেশ কম থাকে। ওখানে হয়তো কিছু পিকিউ দেওয়া আছে, কিছু চলক দেওয়া আছে, ওই জাতীয় প্রবলেম কিন্তু বেশি দিয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন চাকরির পরীক্ষায় দেখবেন, এই আইবিএ যখন চাকরি পরীক্ষার প্রশ্ন করবে তখন কিন্তু সে ক্যালকুলেশন ওরিয়েন্টেড প্রশ্ন করবে। সো আমরা সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এই প্রশ্নটা দেখলাম। আমরা যদি সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসারের প্রশ্নটা দেখি, এখানে সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসারের প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি দেখেন এই যে 5 ভাগ চিনি, 41 নম্বর প্রবলেম, যেটা যে 5 ভাগ চিনি এবং 23 ভাগ মরিচ দিয়ে মিষ্টি সস তৈরি করা হলো, এই প্রবলেমটা কিন্তু আমার মিক্সচারের একটা খুবই একটা ওজি একটা প্রবলেম। ওকে, এরপরে এই যে ত্রিভুজের একটা বাহু জিওমেট্রির প্রবলেম আছে, তারপরে আছে হচ্ছে এই যে ইন্টারেস্টের প্রবলেম, অ্যান্ড তারপর হচ্ছে 6টি সংখ্যার গড় হচ্ছে 6.8। এই প্রবলেমটা তো সরাসরি আইবিএমবি এর অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমি এই মাত্র এইটা দেখতে যেয়ে খেয়াল করলাম যে এই সেম প্রবলেম, আপনারা একটু প্রবলেমটা পড়ি, হ্যাঁ। এই যে 45 নম্বর প্রবলেমে বলা হচ্ছে 6টি সংখ্যার গড় 6.8, যদি এদের মধ্যে একটি সংখ্যাকে 4 দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে 9.8 হয়, তবে সংখ্যা 6টির মধ্যে কোন সংখ্যাকে 4 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, সো আমরা এক্স্যাক্টলি জুন 2015 সালের
যেই পরীক্ষাটা হয়েছিল, আমরা যদি সেটার ম্যাথ কোশ্চেনে যাই, আমরা ঠিক এক্স্যাক্টলি এই প্রবলেমটা দেখতে পারবো। আপনারা এখানে ডেফিনেটলি, এটা আমার নিজের বই থেকে আমি কপি করেছি, সো এখানে অনেক দাগ টাগ দেয়া, এটা আমার নিজের পড়া বই, সো একটু এখানে হিজিবিজি আছে বলে দুঃখ প্রকাশ করছি। বাট আপনারা যদি এখানে একটু 54 নম্বর প্রবলেমটা দেখেন, খেয়াল করেন, দ্য এভারেজ অফ দ্য 5 নাম্বার ইজ 7. If one of the numbers is multiplied by 3, the average of the number increases to 9.40. Which of the 5 numbers is multiplied by 3? So এটা কিন্তু এক্স্যাক্টলি আমার IBA MBA অ্যাডমিশন টেস্টে আসা প্রবলেম। তাহলে এবার আপনারাই বলুন, আমরা কি একই সাথে একই কোর্সের মধ্যে IBA MBA অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন এবং IBA বেস জব এক্সামের ম্যাথের প্রিপারেশন নিতে পারবো কিনা, ডিসিশনটা আপনার উপরে ছেড়ে দিলাম। সো আমরা যদি এই পুরো আলোচনাটাকে আরেকটু এক্সটেন্ড করতে চাই, আমরা পেট্রোবাংলার কোশ্চেনটা দেখতে পারি। সো এটা হচ্ছে পেট্রোবাংলার অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেটা কিনা 10th গ্রেডের একটা কোশ্চেন। আমরা যদি সেটা দেখি, আমরা দেখতে পারবো এখানেও কিন্তু কোশ্চেনের যেই টাইপগুলো আছে, যেই টপিকগুলো আছে, সেগুলো কিন্তু মোর অর লেস আমার IBA বেস জব এক্সাম, আমি ভুল বললাম, IBA MBA অ্যাডমিশন টেস্টের যেই টপিক সেটার সাথে কিন্তু অ্যালাইন করে। আপনি ঘুরে ফিরে দেখেন, বয়স সংক্রান্ত প্রবলেম আসবে, প্রফিট লস আসবে, পার্সেন্টেজ চ্যাপ্টার থাকবে, বয়সের প্রবলেম থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকবে। আপনি টপ অফ দ্য মাইন্ডে আসলে আপনি যদি কোশ্চেনকে থরো অ্যানালাইসিস করেন, এটা কিন্তু আপনি নিজেই বলতে পারবেন। সো এর জন্য কিন্তু খুব একটা মানে এক্সপার্টিজ খুব কিন্তু দরকার নেই, ইটস জাস্ট বেসিক, ইটস জাস্ট ইন ফ্রন্ট অফ ইউ, আপনি নিজে এটা দেখতে পারবেন। ঠিক আছে? সো আমরা আমাদের কোর্সে যেই কাজটা করব, যে একটা টপিকে মাল্টি ডাইমেনশনাল যেই অ্যাপ্রোচটা, যে একটা টপিকের ক্যালকুলেশন বেসড প্রবলেম আমরা সলভ করাবো, এতে আপনার IBA বেসড জব এক্সামের যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাকে বেসিক লেভেলে টাচ করব, যেন আপনি ওই বেসিক থেকে ট্রিকি প্রবলেম দেওয়া হলে আপনি যেন এটা কমপ্লিট করতে পারেন। ঠিক এবং আপনি যদি এই মানে অ্যানালাইসিসটা যদি আরেকটু আপনি থরো অ্যানালাইসিস আরেকটু গভীরে যান, আপনি দেখতে পারবেন যে বিভিন্ন অধ্যায়ে এরকম প্রশ্ন অনেক পাওয়া যাবে, যেগুলো কিন্তু IBA MBA এর অ্যাডমিশন টেস্ট থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক সময় কিন্তু সরাসরি কমন পর্যন্ত পড়ে যায়, যেগুলো IBA নিয়ে থাকে। সো এটা আসলে মানে বলার কোনো বাহুল্য রাখে না যে চাইলেই কিন্তু আমরা একই সাথে এই প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে? এখন কখন সমস্যা হয়ে যায়, যখন আমরা একই কোর্সের মধ্যে সমস্ত কিছু নিয়ে চলে আসি, তখন কিন্তু একটা ফোকাস রাখাটা মুশকিল হয়ে যায়। বাট এখানে কিন্তু আমরা যে কাজটা করছি না, আমরা কিন্তু এখানে বাংলা বা অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে ওই দিকে কিন্তু আমরা মনোযোগ দিচ্ছি না। ঠিক আছে? আমরা কিন্তু শুধু আমাদের প্রিপারেশনটা ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং ইংলিশ এর মধ্যে সীমাবদ্ধ রাখবো। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে 2023 সালে NSI এর যেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষাটা হয়েছিল, সেটা কিন্তু IBA নিয়ে ছিল, এবং ওটা একটা চাকরির পরীক্ষা ছিল, এবং ওই পরীক্ষায় কিন্তু অ্যানালিটিক্যাল পাজল এসেছিল। অ্যানালিটিক্যাল পাজল কিন্তু সাধারণত চাকরির পরীক্ষায় আসে না, বাট ওই পরীক্ষাটা এসেছিল। এবং শুধু ওই পরীক্ষা না, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা আপনি দেখবেন যেখানে IBA কোশ্চেন করে, সেখানে কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি একটা সেকশন মোটামুটি থাকে। সো এটা আসলে বলার বাহুল্য রাখে না যে আমরা যদি IBA MBA এর অ্যাডমিশন প্রিপারেশনটা হালকা একটু স্মার্টলি নেই, তাহলে কিন্তু IBA বেসড যে জব এক্সামটা হয়ে যায় সেটা কিন্তু কাভার করে। সো আমাদের অ্যাপ্রোচটা কিন্তু ঠিক ওই জায়গাতে, যে আমরা আপনাদের ওই স্মার্ট প্রিপারেশনটা নিতে সাহায্য করব, যেটা কিনা আপনার একই সাথে IBA MBA অ্যাডমিশন প্রিপারেশন হবে এবং আপনার IBA বেসড জব এক্সামেরও প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। সো এই লক্ষ্যে আমরা আমাদের IBA MBA অ্যাডমিশন টেস্ট এবং IBA বেসড জবের জন্য একটা প্রিমিয়াম কোর্স লঞ্চ করেছি। সো এই কোর্সটা এখন অনগোয়িং আছে। ডেফিনেটলি আমরা 6000 টাকায় কোর্স লঞ্চ করেছিলাম প্রথম 10 জনের জন্য। আমাদের আর্লি বার্ড একটা অফার ছিল, 1500 টাকা ডিসকাউন্টে আমরা 4500 টাকায় কোর্সটা অফার করছিলাম। বাট ডেফিনেটলি এই ভিডিওটা যখন পাবলিশ হবে ততক্ষণ হয়তো আমরা এই অফারটা থাকবে না। বাট স্টিল, যেহেতু আপনারা এই ভিডিওটা দেখছেন, যদি এই ভিডিওটা দেখে কেউ ভিডিওটার লিঙ্ক আমার ইনবক্সে শেয়ার করে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, হু নোজ, আমি হয়তো কনসিডার করতেও পারি। সো ডেফিনেটলি আপনারা এনরোল করতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। এছাড়া 01778653356 এই নাম্বারে বিকাশ বা নগদ ফুল পেমেন্টটা করে আপনারা আমাকে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এনরোলমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর কোর্স সংক্রান্ত বাকি ডিটেলস জানতে গ্রুপে চোখ রাখতে পারেন। গ্রুপের ফিচার্ড পোস্টের মধ্যে আমরা কিন্তু পিন করে রেখেছি কোর্স সংক্রান্ত আপনার যত ডিটেলস জানা লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। স্টে টিউনড ইন দ্য ক্লাসরুম। থ্যাংক ইউ।